আজকে বাজারে পাওয়া গেছে লাল শাপলা, তাই এবার এটাকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। শাপলা কেটে ধুয়ে পরিষ্কার করে গামলায় নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম। 10 মিনিট একটু নুনটা ভালো করে মাখিয়ে আমি এইভাবেই রেখে দেবো, তাহলে এর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। ইলিশের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। শাপলাটায় নুন মাখিয়ে রেখেছিলাম, শাপলাটা দিয়ে এত জল বেরিয়েছে। এবার এটা এইভাবে হাতে করে চেপে তুলে নেব। জল থেকে সব চেপে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জল নিংড়ে রাখা শাপলাটা এতে দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। যেহেতু শাপলাতে নুন দেওয়া ছিল তাই খুব অল্প করে নুন দিলাম। হলুদ, ভালো করে শাপলাটা ভেজে নিতে হবে। শাপলাটা খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের ভেজে রাখা মাথাগুলো এতে দিয়ে দেবো। মাথাগুলোকে ভেঙে দেব, ভালো করে নেড়ে নেব। ইলিশ মাছের মাথাটা ভেঙে দিয়েছি, দিয়ে এবারে একটা বাতাসা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। আবারও ভালো করে একটু নেড়ে নেব, নিয়ে শুকনো করে নেব। শাপলাটার জল একদম শুকিয়ে গেছে আর শাপলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। তৈরি করে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাপলা। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।